প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি বীজগাণিতিক যোগ নিয়ে। পূর্বের ক্লাস আমি বীজগাণিতিক যোগ করেছি, তাই এই সমস্যা সমাধানের আগে ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের পরিবারের প্রতি জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। তো এর মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব আমাদের সমস্যা সমাধানের লক্ষ্যে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি একটি বীজগাণিতিক সমস্যা তুলি, সমস্যাটা হচ্ছে এরকমের। একটু খেয়াল করো যে 7 তোমার পাঠ্য বইয়ের 31 নম্বর যদি বলা হয় 4ax + 5by, এরপর +6cz, এরপর বলা আছে এত থেকে, অর্থাৎ এতকে কি করব আমরা, বিয়োগ করব। সেটা হচ্ছে 6by প্লাস 3ax, তারপর হচ্ছে প্লাস 9cz। আমি সমস্যাটা এখানে তুললাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করবা, এইটা একটা পদ, এইটা একটা পদ, এইটা একটা পদ। এখানে আলাদা আলাদাভাবে একটা করে পদ আছে। এই একটা করে পদ যদি থাকে, আমরা এটাকে কি করব, স্ব চিহ্ন পদের নিচে সুসজ্জিত করে লিখে যাব। যেমন 4ax + 5by + 6cz, এত থেকে বিয়োগ করব। এখন আমার খেয়াল আছে, কথা হচ্ছে এখানে 4ax, ax এর নিচে আমার কি করতে হবে, ax দিতে হবে, 3ax। তারপর কি আছে, by, এখানে কি 6by + 6by, তারপর কি প্লাস 9cz। আমারে করতে বলেছে কি, বিয়োগ। আমাকে কি করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাহলে আমি বিয়োগ করব। তুমি খেয়াল করো, এখানে আছে প্লাস চিহ্ন, আমি এখানে একটা মাইনাস চিহ্ন দেব। এখানে আছে কি প্লাস চিহ্ন, এখানে একটা মাইনাস চিহ্ন দেব। এখানে আছে কি প্লাস চিহ্ন, একটা মাইনাস চিহ্ন দেব। এই মাইনাস চিহ্ন দেওয়ার ফলে এই ভগ্নাংশ ঋণাত্মক সংখ্যা যুক্ত হয়ে গেছে, এরা এ ঋণাত্মক সংখ্যা যুক্ত হয়ে গেছে, এ ঋণাত্মক সংখ্যা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, যদি ঋণাত্মক সংখ্যা যুক্ত হয়ে যায়, তাহলে 4ax থেকে 3ax যদি আমার চলে যায়, তাহলে একটা ax থাকে, রাইট? ঠিক বুঝতে পেরেছো? এখন আমার কথা হচ্ছে এখানে 5by আর 6by। এখন তুমি বলতে পারো এখানে by থাকবে, ভালো কথা, কিন্তু চিহ্নটা বসবে। তোমরা ভুল করে কি করবে, একটা প্লাস চিহ্ন দিয়ে দিবা। না, প্লাস চিহ্ন দিলে ইনকারেক্ট হবে। তাহলে কি করতে হবে, মূল বিষয়টা হচ্ছে এরকম যে আমার এখানে ধনাত্মক সংখ্যাটা বড় না ঋণাত্মক সংখ্যাটা, তুমি দেখো -6 টাকা আছে দেনা, তোমার কাছে 5 টাকা আছে, প্লাস তোমার কাছে 5 টাকা আছে অর্থে ধনাত্মক, আর নাই বলতে ঋণাত্মক। তোমার কাছে 5 টাকা আছে, তুমি 6 টাকা ঋণ আছো। যদি তুমি এই দুটাকে হিসাব করো, দেনা পরিশোধ করলে তোমার -1 টাকা অবশিষ্ট থাকবে, 1 টাকা থাকবে তুমি মাইনাস, অর্থাৎ ঋণ থাকবে 1 টাকা। ঠিক অনুরূপ তুমি কল্পনা করো এইভাবে যে তুমি এই ঘটনাটাই তোমার সাথে ঘটেছে, তুমি এই চিন্তাটা করো যে আমি এখানে +5by আছে, আমি 6by, আমি দেনা আছি, তাহলে আমার কয় by থাকবে, নিশ্চয় আমার কাছে -by থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, এখানে আছে 6cz, এখানে আছে 9cz। এখন আমি কি করব, আমি একটা সুন্দর কাজ করব। আবার পুনরায় 9 টাকা আমি আছি দেনা, আমার কাছে আমি 9 টাকা দেনা আছি। এখন 9 টাকা যদি দেনা থাকি, আমার 6 টাকা আমার কাছে আছে
আমার কাছে আছে, যদি থাকে তাহলে আমি এরকম যদি করি 6 ইকুয়াল টু -8, এরকম হয় না? ঠিক ধরতে পেরেছো? -3, এটা হচ্ছে আনসার। আমি যদি একটা নিজে তোমাকে অঙ্ক দেই, দেখো কি হয়, একটু খেয়াল করো। যেমন 4p minus 10q plus 5r plus 5p minus 5r 6r देना plus 2q। এখন যদি আমি বলি প্রথম সংখ্যা হতে, প্রথম রাশি হতে দ্বিতীয় রাশি বিয়োগ করো, প্রথম রাশি হতে দ্বিতীয় রাশি বিয়োগ করো, আমি লিখলাম 4p minus 10q plus 5r, ঠিক আছে না? লিখলাম। এরপর কি, আমি p এর নিচে p দেব, q এর নিচে q দেব, r এর নিচে r দেব, ঠিক আছে? তাহলে p এর নিচে কি দেব? p দেব। এখানে p আছে দেখি, হ্যাঁ পেয়ে গেছি 5p, ক্লিয়ার? এরপর এখানে কি আছে? q, q এই রাশিটার মধ্যে q আছে? আছে, অবশ্যই আছে। কোথায় আছে? 2q, কি আছে? ধনাত্মক সংখ্যা যুক্ত 2q। এরপর কি আছে এই রাশিটার মধ্যে? এই রাশিটার মধ্যে কি r আছে? 6r প্লাস 6r। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিজে করো, দেখো ধনাত্মক হলে ঋণাত্মক চিহ্ন দেব, ঋণাত্মক হলে ধনাত্মক চিহ্ন দেব। আচ্ছা, তাহলে 4p এখানে আছে কি 5p মাইনাস 5p, যদি তুমি দেনা পরিশোধ করো -3 হবে, তা না? এরপর কি হবে দেখো, এখানে -2, এখানে -10, -12, এখানে দেখো তুমি 5r আর -6r, তাহলে কি হবে? -r, এইটা হলো তোমার অ্যানসার। নিশ্চয় তুমি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পরের গণিত আমি যদি তোমাদের নিয়ে যাই, কি হয় দেখো। আমি যদি 32 নম্বর করি, 32 নম্বরে বলা আছে 7x² প্লাস 9x প্লাস 18। এত থেকে কি করব? আমরা বিয়োগ করব, যে 5x প্লাস 9, 5x প্লাস 9, এরপর কি আছে? প্লাস 8x² প্লাস 8x²। তাহলে দেখো আমরা এটাকে সুন্দরভাবে সজ্জিত করব, 7x² প্লাস 9x প্লাস 18। আমরা কি করব দেখো, এই রাশিটার মধ্যে কোনো স্কয়ারের পদ আছে? আছে, 8x² প্লাস 5x প্লাস 9, মাইনাস থাকলে প্লাস দেব, প্লাস থাকলে মাইনাস দেব, ধনাত্মক হলে ঋণাত্মক, ঋণাত্মক হলে ধনাত্মক। এখন দেখো এখানে আমার কি হয়? -x² মাইনাস প্লাস হবে প্লাস 4x প্লাস 9। এখন তুমি বলতে পারো আমি বুঝি নাই, হ্যাঁ, না বুঝতে পারো সমস্যা নাই। দেখো আমি এই রাশিটা সুন্দর করে তুলেছি, দেখছো রাশিটা তুলেছি, তোলার পরে এই রাশিটাকে বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটাকে বিয়োগ করো। আমি প্রথম রাশি হতে যদি দ্বিতীয় রাশি বিয়োগ করি, প্রথম রাশিটা আমি সুন্দরভাবে তুললাম, তোলার পরে আমি দ্বিতীয় রাশিটা তার নিচে পদ অনুসারে সুন্দর করে স্ব-স্ব স্থানে চিহ্নযুক্ত স্ব-স্ব স্থানে আমি সাজিয়ে গেলাম, ঠিক আছে? তো এরপর
আমি কি করেছি, এটাকে চিহ্নে পরিবর্তন করেছি। চিহ্নের পরিবর্তন কিভাবে করে, ধনাত্মক সংখ্যা থাকলে আমি ঋণাত্মক সংখ্যা দেব, ঋণাত্মক সংখ্যা থাকলে ধনাত্মক সংখ্যা দেব। এই যে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক ছিল তাই ঋণাত্মক সংখ্যা চিহ্ন দিয়েছি, ধনাত্মক চিহ্ন আছে আমি ঋণাত্মক চিহ্ন দিয়েছি, ধনাত্মক আছে ঋণাত্মক দিয়েছি। এখানে যদি ঋণাত্মক থাকতো এইখানে আমার ঋণাত্মক হতো, ধনাত্মক হতো। এইখানে যদি ধনাত্মক ঋণাত্মক হইতো এখানে ধনাত্মক হইতো। এখানে যেহেতু ধনাত্মক তার অপোজিট বিপরীতটা আমি কি দিলাম, নেগেটিভ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন। আচ্ছা, এরপর আমি কি করেছি দেখো, তুমি r(x²) অর্থাৎ 8x² দেনা আছে, তোমার কাছে আছে 7x², তাহলে তুমি পরিশোধ করলে কি হবে, -x² একটা তুমি থাকে। এরপরে আসো, তোমার কাছে 9x আছে, তুমি দেনা আছে কত, 5x, পরিশোধ করলে তোমার কাছে থাকে 4x। এরপর আসো 18x তোমার কাছে আছে, 9x 9 আছে তোমার কাছে, তুমি দেনা আছে, তাহলে পরিশোধ করলে কি হবে, -9 হয়, তাহলে +9 হয়। এইটা হচ্ছে অ্যানসার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো নিশ্চয় ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমি পরবর্তী গণিত তোমাকে দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহিত দেখো, অবশ্যই তোমরা পারবে আমার বিশ্বাস। তো আমি যদি তোমাকে এই গণিতটা করাইতে যাই তাহলে আমি দেখব পদগুলি কি কি আছে, সেগুলি আমি সুন্দর করে নিচে সাজিয়ে যাব। যেমন 3x³ y² - 5x² y² + 7x + 2। এখন স্ব জায়গায় আমি সুন্দর করে সাজাবো। যেমন x³ আছে, আমার সহগ এখানে মনে মনে 1 আছে, তাহলে 1x³ y² এটা হয়, কিন্তু এখানে তো অলওয়েজ 1 আছে, তাই এই 1টা আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে -x³ y² প্লাস x² y² প্লাস y 5x প্লাস 2। এখন আমি ঋণাত্মক থাকলে ধনাত্মক চিহ্ন দেব এবং ধনাত্মক থাকলে আমি ঋণাত্মক চিহ্ন দেব। তাইলে বলো তো আমার সাথে দেখো, এখানে নিশ্চয় ধনাত্মক সংখ্যা হবে, বুঝতে পেরেছো? এখানেও ঠিক ধরতে পেরেছো, এখানে ঋণাত্মক সংখ্যা হবে, এটা তুমি জানো। এরপর এখানে ধনাত্মক চিহ্ন আছে, আমি ঋণাত্মক চিহ্ন দেব, এটা তুমি জানো। এরপর কি করব, এখানে ধনাত্মক আছে এখানে ঋণাত্মক আছে, এটাও তুমি জানো, অবশ্যই তুমি শিখে গেছো। এরপর তুমি চিন্তা করো, এ যদি ধনাত্মক হয়, এও ধনাত্মক, তাহলে এখানে আছে x³ y², এখানে 3x³ y² অর্থাৎ 4x³ y², তাই না? নিশ্চয় দেখো এখানে মাইনাস, এখানে মাইনাস। তোমরা কি করো, যদি দুটো মাইনাস পাও তাহলে আমরা জানি মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এই সূত্র অবলম্বন করো। প্লাস 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 সমান প্লাস, প্লাস মাইনাস মাইনাস সমান সমান প্লাস, প্লাস মাইনাস সমান সমান মাইনাস, মাইনাস প্লাস সমান মাইনাস। তোমরা বলো কি স্যার আমাকে আপনি পড়াইছেন না মাইনাস গুণ মাইনাস সমান প্লাস? না, এখানে তুমি এক দোকানে 2 টাকা দেনা আছো আর এক দোকানে 2 টাকা দেনা আছো, তাহলে তুমি কি প্লাস গুণ রাখতে পারবা? না, তাহলে তো তুমি দেনা না, দেনা না থাকে তুমি তো পজিটিভ হয়ে গেল, এটা গুণ না, যোগের বেলায় আলাদা কথা। ক্লিয়ার? তাহলে এখানে মাইনাস, এখানে তুমি ধরো মাইনাস x² আছে, এখানে মাইনাস 5x² আছে, তাহলে মাইনাস 6x² y² আছে, তাই না? ঠিক। এখানে দেখো তোমার প্লাস 7x আর এখানে মাইনাস 5x প্লাস কত 2x, আর এই দেখো প্লাস 2
-2 তাহলে কি হয় 0 হয়ে যায়, তাহলে এই টার্মটাই 0 হয়ে যায়। তাহলে তুমি নিশ্চয় বুঝতে পেরেছো এইটাই আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই গণিতটা শেষ করলাম, এরপরে আমরা যাব, এরপরে কি আমরা যাব, যদি আমরা যাই দেখো একটু পরেরটা আমরা যদি যাই 36 নম্বরে বলা আছে যদি বলছে যদি a সমান সমান x স্কয়ার y স্কয়ার, যদি a সমান x স্কয়ার প্লাস y স্কয়ার হয়, এরপর কি বলা আছে যদি b সমান সমান y স্কয়ার z স্কয়ার হয়, b সমান সমান y স্কয়ার প্লাস z স্কয়ার হয়, c সমান সমান কিছু বলা আছে না, c সমান সমান x স্কয়ার y স্কয়ার হয়, x স্কয়ার প্লাস z স্কয়ার হয়, x স্কয়ার c সমান সমান x স্কয়ার y স্কয়ার হয়, y স্কয়ার হয়। তাহলে কি বলছে আমাকে, তাহলে দেখাও যে a প্লাস b মাইনাস c, তাহলে বাম পক্ষ ধরে করতে হবে, a বাম পক্ষ আমাকে দেখাইতে বলছে, দেখাও যে x মাইনাস a প্লাস z সরি x a প্লাস b মাইনাস c সমান 2z স্কয়ার। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার খেয়াল করতে হবে যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাম পক্ষে দেওয়া ছিল আমার a প্লাস b মাইনাস c, এই কথাটা আমার বলা আছে বাম পক্ষে। এই কথাটা যদি বলা থাকে তাহলে আমি দেখব a সমান কি দেওয়া আছে, এর জায়গায় এর মানগুলো বসাও। এর জায়গায় মান ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, আমি এখানে ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, এরপর প্লাস b সমান কত y স্কয়ার প্লাস z স্কয়ার, y স্কয়ার প্লাস z স্কয়ার, এরপর মাইনাস c সমান কত আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমি দেখো কি করব, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন দেখো যে এই y স্কয়ার এই মাইনাস z স্কয়ার প্লাস z স্কয়ার, এখন আমারে কি বানাইতে বলছে সেটা দেখতে হবে যে আমার 2z স্কয়ার বলছে, তাহলে তো এরপর দেখো তাহলে এখানে আমার কি ছিল, এখানে y স্কয়ার ছিল না, এখানে z স্কয়ার ছিল, তাই আমি y স্কয়ারের জায়গায় z স্কয়ার বসাই দিয়েছি। তাহলে তুমি দেখো z স্কয়ার 2z স্কয়ার, তো এটা হচ্ছে আমার অ্যানসার। তাহলে আমি বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে হয় তুমি বীজগাণিতিক বিয়োগ বুঝে ফেলেছ। তো এরপর আমরা সৃজনশীলে যাব, তার আগে আমি আরেকটা গণিত যদি সমাধান করি তাহলে কি হয় দেখো, আমি আরেকটা গণিত সমাধান করে এই অধ্যায়কে ইতি টানবো, এরপর এই বীজগাণিতিক যোগ এবং বিয়োগের সমন্বয়ে আমরা একটা সৃজনশীল করে দেখাবো যা তোমরা পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো আমি তোমাদের একটা কি দেখাবো, গণিত দেখাবো। 38 নম্বর অঙ্ক তোমার মূল বইয়ের x সমান সমান কি বলা আছে, x ইকুয়াল টু a প্লাস b প্লাস c।
y সমান কি বলা আছে, y সমান বলা আছে a মাইনাস b মাইনাস c, a মাইনাস b মাইনাস c। তারপর কি বলা আছে z সমান সমান b মাইনাস c প্লাস a, z সমান সমান b মাইনাস c প্লাস a। তো আমাকে বলছে কি কি করতে বলছে, যদি এটা সমান এটা হয় তবে দেখাও যে x মাইনাস y প্লাস z ইকুয়াল টু a প্লাস 3a প্লাস 3b প্লাস c। আমাকে এটা বলছে। আচ্ছা, তাহলে আমি কি করব, বাম পক্ষ তুলব। তাহলে বাম পক্ষে কি বলা আছে একটু খেয়াল করো। বাম পক্ষে বলা আছে এই কথাটা যে x মাইনাস y প্লাস z, x মাইনাস y প্লাস z সমান সমান দেখাইতে বলছে আমাকে 3a প্লাস 3b মাইনাস c প্লাস c। বলছে যদি x সমান এত হয়, y সমান এত হয়, z সমান এত হয়, তাহলে দেখাও যে এত x মাইনাস y প্লাস z সমান a প্লাস 3b প্লাস c। এইটা আমাকে ডান পক্ষে বানাইতে বলছে। আচ্ছা, আমি বানাবো। তো তুমি খেয়াল করো, এর মান হচ্ছে x এর মান কি a প্লাস b প্লাস c, এরপর কি আছে একটা ব্র্যাকেট আছে, y সমান কি a মাইনাস b মাইনাস c, z সমান কি আছে, z এর জায়গায় কি আছে b মাইনাস c প্লাস a। এই তো, তাহলে আমি কি করব, a প্লাস b প্লাস c মাইনাস a মাইনাস মাইনাস প্লাস b মাইনাস মাইনাস প্লাস c প্লাস 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 a প্লাস b মাইনাস প্লাস a মাইনাস c প্লাস 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 a। নিশ্চয় বুঝতে পেরেছো। এখন দেখো মাইনাস a প্লাস a, তারপর দেখো মাইনাস c প্লাস c, এরপর দেখো থাকে এটা a প্লাস a b b b প্লাস 3b, এরপর আসে কি প্লাস c। আমাকে এইটাই বানায় বলতে দেখাইতে বলছে। তাহলে আমি বাম পক্ষ ধরে এইটা পেয়েছি, বাম পক্ষ ধরে আমি এইটা পেয়েছি। তাহলে আমি লিখতে পারি, নিশ্চয় লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই অধ্যায় থেকে আমরা চলে যাব। তার আগে আমি একটা দুইটা তোমাকে সৃজনশীল দেখাবো, ঠিক আছে? তো সৃজনশীলটা তুলে নিই। তো আমি ওই অধ্যায়ের আলোকে সৃজনশীল তোমাকে দেখাবো। আমি তো বলেছি এই অধ্যায়ের বীজগাণিতিক যোগ এবং বিয়োগ সমাধান করে আমরা ওই অধ্যায়ের আলোকে তোমাকে সৃজনশীল প্র্যাকটিস করাবো। তাই আমরা একটা সৃজনশীল আমি এখানে তুলেছি। যেমন ধরো 5x² প্লাস xy প্লাস 3y x² মাইনাস xy। তো এরপর বলা আছে y² মাইনাস x² প্লাস 10xy, তিনটি বীজগাণিতিক রাশি। এখন আমাকে এই তিনটা বীজগাণিতিক রাশি দিয়েছে। তাহলে প্রথম বলা আছে কতে, এটা হচ্ছে সহজ মান, এটা মধ্যম মান, এটা কঠিন মান। তাহলে তোমার কথা আমি আবার বলি যে গণিত সৃজনশীলে তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট হচ্ছে একটা সহজ মান, মধ্যম মান, কঠিন মান। তাহলে কতে যা থাকে সেটা হচ্ছে সহজ মান, খতে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যম মান, এবং গতে যেটা থাকে সেটা হচ্ছে, সেটা তোমরা নিশ্চয় জানো, সেটা কঠিন মান। তাহলে আমি ক এতে বলা আছে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি। প্রথম রাশির পদ সংখ্যা আমি বলেছিলাম পদ কাকে বলে, ওই যে আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম পদ কাকে বলে, রাশি কাকে বলে। রাশির সংখ্যা জানো,
যে প্রক্রিয়ার চিহ্ন সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে রাশি বলে। এখন পদের সংখ্যা তুমি জানো যে বীজগাণিতীয় রাশির যে অংশে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয়, বীজগাণিতিক রাশির যে অংশে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয় তাকে বলা হয় পদ। এখন এই যে একটা বীজগাণিতিক রাশি, এতে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা, এখানে কি দেওয়া আছে যোগ চিহ্ন দ্বারা, এখানে যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যে অংশে সংযুক্ত করা হয়, কোন অংশে, এই অংশে বীজগাণিতিক যোগ দিয়ে আমরা কি করেছি আর একটা পদ বর্ধিত করেছি। এখানে তিনটা পদ আছে, তাহলে আমি কর উত্তর পেয়ে গেলাম কি, কর উত্তর তিনটি, কি কয়টি, তিনটি। প্রথম রাশির পদ সংখ্যা কয়টি, প্রথম রাশির পদ সংখ্যা তিনটি। যদি বলে কি কি, তাহলে আমার কি বলতে হতো 5x স্কয়ার xy 3xy। যদি বলতো এখানে প্রথম রাশির পদ সংখ্যা কয়টি এবং কি কি, আমি বলতাম প্রথম রাশির পদ সংখ্যা তিনটি ও কি কি, 5x স্কয়ার xy 3y। তাই না? গতে বলা আছে যে, ঘতে বলা আছে রাশি তিনটি যোগ করো। ঠিক, আমি রাশি তিনটি যোগ করব। এখন দেখো আমি যদি এই জায়গাটা করি খ, তোমরা নিশ্চয় বুঝতে পারবে। খতে কি বলা আছে, রাশি তিনটাই যোগ করতে বলছে, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y। এরপর কি বলা আছে, আরেকটা পদ আছে xy, কি আছে x স্কয়ার মাইনাস 8xy। এখানে আর একটা পদ নাই, না থাকলে কি করতে হবে, ওই জায়গাটা ফাঁকা রাখতে হবে। এরপর কি আছে দেখো, মাইনাস x স্কয়ার প্লাস y প্লাস xy প্লাস 10xy প্লাস তাহলে এই পদটা যদি না থাকে, তাহলে এই পদটা যদি না থাকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে আমার y স্কয়ার দেয়া ছিল না, আমি এখানে পরবর্তীতে আমি y স্কয়ার দিয়েছি, এটা তোমাদের কাছে আমি দুঃখিত। তো এর বলেছে তিনটি রাশিকে যোগ করতে বলেছে, তাই আমি তিনটি রাশিকে যোগ করব। তাহলে তুমি দেখো এখানে মাইনাস x স্কয়ার, এখানে প্লাস x স্কয়ার, দুইটা চলে যায়, থাকে কি 5x স্কয়ার। এখানে দেখো তোমার ধনাত্মক সংখ্যাযুক্ত কোনটা, এইটা আর এটা, xy 10xy 11xy। 11xy থেকে যদি তুমি বিয়োগ করো 8xy, তাহলে নিশ্চয় 3xy থাকে। এরপর দেখো প্লাস 3y স্কয়ার আর y স্কয়ার প্লাস 4y স্কয়ার, এটাই আমরা তোমার ক্ষয়ের উত্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আরেকটা সৃজনশীল আমি তোমাদের দেখাবো। তো বলছিলাম এরপরে তোমাদের আরেকটা সৃজনশীল দেখাবো, কিন্তু গ নম্বরের পর, গ নম্বর করার পর আমি তোমাকে দেখাবো। তাহলে খেয়াল করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নম্বরে বলেছে কি, প্রথম রাশি হতে তৃতীয় রাশি বিয়োগ করো। প্রথম রাশি হতে তৃতীয় রাশিটা বিয়োগ করব। তাহলে গ নম্বরে কি বলা আছে, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার। প্রথম রাশি হতে তৃতীয় রাশিটা বিয়োগ করব। তাহলে সুন্দর করে আমি সাজায় যাব, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 10xy। তাহলে আমি এটাকে সাজালাম। তাহলে যোগ থাকলে বিয়োগ দেব, বিয়োগ থাকলে যোগ দেব, ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক। তাহলে এখানে কি হয়, প্লাস 4x স্কয়ার হয়, এখানে মাইনাস 9xy থাকে। তোমরা বুঝতে পারো বিধায় আমি দ্রুত করে যাচ্ছি, প্লাস 2y স্কয়ার হয়। এটা গ নম্বরের অ্যানসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কেননা তুমি দেখো 5x স্কয়ারের জন্য x স্কয়ার এর 4x স্কয়ার থাকে। যদি
10xy তোমার মাইনাসের হয় প্লাস যদি তোমার xy হয় তাহলে নিশ্চয় 9xy থাকে। এখানে 3y² থেকে -y² বিয়োগ করলে প্লাস 2y² থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম গ নম্বরের পর তোমাদের আবার একটা সৃজনশীল দেখাবো, তাইলে তোমরা এরপরের সৃজনশীলটা দেখো। তো পরবর্তী সৃজনশীলটা এইখানে বলা আছে x equal a plus b whole square, y equal a square plus 2b plus b square, z সমান a square plus b square minus 2ab। কতে অর্থাৎ সহজ মানে বলা আছে z এর পদ সংখ্যাগুলো সাংখ্যিক সহগ নির্ণয় করো। খতে বলা আছে y plus z এবং y minus z নির্ণয় করো। গতে বলা আছে a equal to 3 b equal to -2 হলে প্রমাণ করো যে y সমান x বা x সমান y। আচ্ছা, আমি ক এর উত্তর বের করব। কতে বলা আছে z এর সাংখ্যিক সহগগুলোর সহগ নির্ণয় করো। z এর সাংখ্যিক পদ এটা একটা রাশি, z এর সাংখ্যিক সহগ 1 এর এখানে একটা সহগ 1 আছে, b এর এখানে একটা সহগ 1 আছে। তাহলে এখানে b স্কয়ারের সহগ a স্কয়ারের সহগ কত আছে? 1 plus 1 minus 2। তাহলে 1 1 2 minus 2 equal to 0। তাহলে z এর পদ সংখ্যাগুলোর সাংখ্যিক সহগ আমি 0 নির্ণয় করেছি। বুঝতে পেরেছো? নিশ্চয় বুঝতে পেরেছো। যেমন আমি যদি লিখি y এর সহগ কত? 1। যদি বলি এখানে যদি 2 p বলি, এখানে p এর সহগ কত? 2। যদি বলি ab এর সহগ কত? এখানে 1। যদি 2 দেওয়া থাকে তাহলে ab এর সহগ কত? 2। তো নিশ্চয় তোমরা সহগ ধরতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আসো খতে কি বলা আছে। খর উত্তরটা আমার কি বলা আছে? খতে বলা আছে এরকমের কথা যে y plus z, y plus z কি আছে? y plus z, y এর মান কত? y সমান কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। z সমান কত কি? a স্কয়ার প্লাস, এখন এই যে দেখো z এর মান কত? এত, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন 2ab মাইনাস 2b প্লাস, এখন দেখো a স্কয়ার 2a স্কয়ার b স্কয়ার b স্কয়ার প্লাস 2b স্কয়ার। এখন যদি তুমি এটাকে কমন নিয়ে লিখতে চাও 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে লেখা যায় অথবা এখানে রাখা যায়, তুমি যেভাবে রাখো এটাই आंसर হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় বুঝতে পেরেছো। এরপর আমরা আসব গতে। তো গতে কি বলা আছে সেটা দেখো। গতে বলা আছে সমান 3 b সমান -2 হলে প্রমাণ করো যে y সমান x সমান y। x সমান y কি? এই যে দেখো গতে এইটা x সমান y, x সমান y a plus b হোল স্কয়ার। এখন দেখো x সমান যদি আমি কি পাই? a plus b হোল স্কয়ার, x সমান a plus b হোল স্কয়ার। তাহলে এর মান কত? দেওয়া আছে কত? 3। b এর মান দেওয়া আছে কত? -2, তার উপর হোল স্কয়ার। তুমি দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, তার উপর 1। নিশ্চয় বুঝতে পেরেছো। এখন আমি কি x সমান কত পেলাম? 1। এখন এরপর বলছে x সমান y, y সমান কি বলা আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তুমি জানো তাহলে এই এর মান কত? এর মান আছে 3, তার উপর হোল স্কয়ার প্লাস 2 তো 2, এর মান কত? এর মান দেওয়া আছে আমার 3 ইনটু, এখন b এর মান কত দেওয়া আছে? -2 প্লাস b এর মান দেওয়া আছে কি? -2, তার উপর হোল স্কয়ার। 3 এর উপর স্কয়ার করলে 9 প্লাস মাইনাস 3 দ্বিগুণে 6, 6 দুগুণে 12
প্লাস 4, এটা ধনাত্মক এটা ধনাত্মক, তাহলে 9 আর 4 13 বিয়োগ 12 সমান 1। দেখো 1 পেয়েছি, x সমান পেয়েছি 1, y সমান 1। সুতরাং লিখতে পারো, কি লিখতে পারো, x সমান 1, y দেখানো হলো, তাহলে x সমান y দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বীজগাণিতিক যোগ এবং বিয়োগ এবং এর আলোকে আমরা কি করিয়েছি, আমরা সৃজনশীল করাইলাম দুইটা। তো এরকমই হাজারো অসংখ্য গণিত থাকলে তোমরা সমাধান করতে পারবে। তাহলে এই অধ্যায় থেকে অর্থাৎ বীজগাণিতিক যোগ এবং বিয়োগ এবং মান নির্ণয় থেকে আজ আমরা তোমাদের বিদায় নিলাম। তো আগামী অন্য কোনো অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আল্লাহ হাফেজ।